কি কাচ্চি খেয়ে কি কর তোর ভাবি? আপনি আমার বাসায় কাচ্চি পাঠানোর কে? আমার বাসায় কি চুলা নাই নাকি গ্যাস নাই নাকি ফ্রিজ নষ্ট, কোনটা? আমি আপনাকে বলছি আপনি আমার বাসায় কাচ্চি কেন পাঠাইলেন বলেন। না মানে আমি ভাবলাম যে এলাকায় আপনারা নতুন আসছেন, এলাকার ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে, তাই এলাকার ফ্রেশ কাচ্চিটা আপনাদের বাসায় পাঠালাম, আপনারা খান, এনজয় করেন। কেন আমাকে দেখতে অভাবী মনে হয়, গরিব লাগে দেখতে? হ্যাঁ, আপনি কার পারমিশনে বাসায় কাচ্চি পাঠিয়েছেন? আমি আপনাকে চিনি না মানে ভাবলাম আপনারা মা মেয়ে একসাথে আছেন, কষ্ট করে কেন চুলা জ্বালাবেন আপনাদের বাসায়, তাই না? এর জন্য আমরা চিন্তা করলাম যে 3 বেলায় একটা ফুড সার্ভিসের ব্যবস্থা করলাম, আপনাদের বাসায় খাবার পাঠিয়ে দিলাম আর কি। কেন আপনি কি আমার গার্জিয়ান? আপনাকে কে বলছে আমাকে আর আমার মাকে নিয়ে ভাবতে? যে আমার মা কি খাচ্ছে আমি কি খাচ্ছি এটা নিয়ে আপনি ভাববেন? আমার পারমিশন ছাড়া নেক্সট টাইম যদি কাচ্চি কেন একটা সুতা পাঠান, আপনার খবর আছে। ভাইয়ের খবর আছে? ভাইয়ের না, খালি তোরও খবর আছে। আর শোনেন, একটা মানুষের ভদ্রতা বলে একটা জিনিস আছে, জানেন ভদ্রতা মানে কি নাকি সেটাও জানেন? আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনতে পারেন, বিকজ আপনার মতো ছেলেরা পাড়ার সব মেয়েদেরকে চেনে। কিন্তু মানুষের বাসায় যখন কোনো জিনিসপত্র পাঠাবেন, খাবার পাঠাবেন, তখন মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং বলে একটা জিনিস আছে, সেটা থাকতে হয়, পরিচিত হতে হয়। মিনিমাম পরিচিত হওয়ার পর আপনি যত খুশি তত কাচ্চি কেন খাবার পাঠাতে পারেন, মিষ্টি পাঠাতে পারেন, গিফট পাঠাতে পারেন, ফুলও পাঠাতে পারেন, বাট আগে আন্ডারস্ট্যান্ডিং হতে। ওকে? আমি রকি, এই এলাকাতেই থাকি, পাশের রোড আমার বাসা, মানে ভদ্রতা আর কি, পরিচিত হয়েছে। আমি নেহা। অভদ্র একটা, অভদ্র। ভাই ভাই ভাবি ভাবিকে? আপনি? আমি ভাবি। কোন দিনের ভাবি আমি? ভাইয়ের বউ, আমার ভাবি। কার বউ? ভাইয়ের বউ। উনার বউ? আল্লাহ, আপনাকে আমি কবে বিয়ে করলাম? কবে থেকে আপনার বউ আমি জানি না তো। ফাইজলামি করেন? করি নাই, মানে করব। করবেন? জি। আমার সাথে ফাইজলামি করেন? কি বলছো তুমি? এই কবের ভাবি লাগে আমি? এই যা, হ্যাঁ? তুই যা। কোন দিনের ভাবি আমি? আমি আপনার কোন দিনের বউ? উত্তর দিন। কোনো কাজ নাই। আমার বাসার সামনে কি? মাথা ঠান্ডা করো। কিসের মাথা ঠান্ডা? আমার বাসার সামনে কি? তোমাকে দেখতে আসি আর। আমাকে দেখতে আসেন? আপনার চেহারা দেখছেন? হ্যাঁ। আপনার বয়স জানেন আপনি? হ্যাঁ, কি বলছো? আপনার সাথে আমার যায়, কোন ভাবে যায়? তোমার কি মাথা গরম হইছে? আমার মাথা ঠান্ডা আছে, আপনার মাথায় ডিস্টার্ব, আপনার মাথায় সমস্যা আছে, বুঝছেন? ডাক্তার দেখান। শোনেন, সময় থাকতে থাকতে ভালো হয়ে যান, ভালো হতে না পয়সা লাগে না, নিজে ভালো হন আর এদেরকে ভালো করেন। ফাইজলামি করতে এই আর একবার ভাবি দেখতে দেখবে আমার, আর একবার ভাবি শুনবো আমি একদম এলাকা থেকে বের করে দিব আপনাকেও। ভাই, ও ভাই, হ্যাঁ আপনার কি মন খারাপ ভাই? কি হয়েছে আপনার? না কিছু না। কি হয়েছে ভাই? আপনি আগে তো এমন আছিলেন না, আগে তো ভাই ওরে মার, ওরে খার, ওরে দর, ওরে কোথা লাইতেন। আপনি তো ভাই নিজে উঠতে গেছেন ভাই, বুঝলাম না। বয় বসবো ভাই? হ্যাঁ বয় ভাই। কি হয়েছে ভাই বলেন তো, আপনার মনটা খারাপ কেন ভাই? আর কইস না, নেহারে না আসলে আমি ভালোবেসে ফেলাইছি, ওর প্রেমে পড়ে গেছি, কোনোভাবেই নিজের মনে কন্ট্রোল করতে পারতেছি না। যতবারই ট্রাই করতেছি ওরে পটানোর, যতবারই যেতেছি সামনে, এমন অপমানিত হয়ে ফেরত দিতেছি, আমি ভাইঙ্গা চুইরা চুরমার হয়ে যেতেছি। ভাই শান্ত একটা বুয়া ভাই, ওর কথা কি শুনেন? ও একটা লেম ভাই, সবসময় লেম আইডিয়া দিয়ে গেছে। কিছু মনে না করলে ভাই আমি একটা লাস্ট আইডিয়া দিই। কি আইডিয়া দিবি দে? দিমু ভাই। আদে ভাই মাইয়ারা ভাই খাওয়া দাওয়ার উপরে কোন ইমপ্রেস হয়েছে? আপনি ভাই কাচ্চি মাছি দিয়া ভাই কি করছে? মাইয়ারা কি পছন্দ করে ভাই কোন? তো কি পছন্দ করে ভাই? মাইয়ারা পছন্দ করে ভাই ঘষাঘষি আর মাঝামাঝি। আমি কি ঘষুম, আমি কি মাছুম? ভাই আপনি বুঝেন নাই, ঘষাঘষি মাঝামাঝি বলতে ভাই রূপচর্চা, রূপচর্চা। তাহলে আমি কি করুম? আমার একটা বন্ধু আছে চায়নায়, ওই ভাই চায়নার থেকে বিভিন্ন প্রোডাক্ট পাঠাবো, ওই প্রোডাক্টটা আপনি দিবেন ভাই। আপনার হবু শাশুড়ি কি করে ভাই? আপনার হবু শাশুড়ি তো পার্লারের মালিক। আপনার হবু শাশুড়িও সুন্দর ভাই, আমার ভাবি তো আরো সুন্দর। কেমনে সুন্দর হয়েছে ভাই? এই রূপচর্চার কারণেই তো হয়েছে। আপনি ভাই চায়নার থেকে বিউটি প্রোডাক্ট গুলা দিতে থাকবেন, দিতে দিতে ভাই ইমপ্রেস হয়ে যাবে ভাই। কি প্রোডাক্ট? ভাই হার্বাল বিউটি প্রোডাক্ট। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আন্টি?
হ্যাঁ, তোমাকে চেনা চেনা লাগছে। তুমি কি এই এলাকার ছেলে? জি আন্টি, আমাদেরই তো এলাকা, আমি এই এলাকারই ছেলে। আন্টি কি কেনাকাটা করতে আসছেন কিছু? হ্যাঁ হ্যাঁ। বলেন না কি কি লাগবে, আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাপড় কাচা সাবান দাও। এই কাপড় কাচা সাবান দাও। থালাবাটি মাজার এই যে থালাবাটি মাজার যে ভাতটা দাও। চাপাতা দাও। চাপাতা দাও, ভালো চাপাতা দাও। তাড়াতাড়ি দাও। বিস্কিট দাও। বিস্কুট এই যে প্যাকেট দাও। ডিম দাও। ডিম দাও। আচ্ছা এই রুটিটা দাও। দাও। আর এই বিস্কুটটা দাও। কত হলো? চলেন, আমি আপনাকে আগে দিই, চলেন। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, আমি নিতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই? না, একটা সাজেস্ট করি তোমাকে। জি আন্টি, অবশ্যই বলো। তোমার দাড়িতে বিয়ার্ড অয়েল ইউজ করবা। জি আন্টি। হ্যাঁ, তোমার দাড়ি আরো ঘন হবে, কালো হবে, আর দেখতে তোমাকে অনেক স্মার্ট লাগবে। আমার পার্লার ছিল তো, আর মেন সেকশনে এটাই বেস্ট ছিল। ইউজ করে দেখো। জি আন্টি, থ্যাংক ইউ ভেরি মাচ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপু ভাই একটু কথা বলবো। কি তো ঠান্ডা লাগলে আমার কাছে কেন আসছেন? যান ফার্মেসিতে যান, কফ সিরাপ খান। কি অদ্ভুত, এরকম ব্যাঙের মতো করছেন কেন? কি বলবেন বলেন। প্রিয় নেহা, তোমারও চোখেরও চাহনি, মিষ্টি ঠোঁটের মোলায়ম স্পর্শ হৃদয়ের আঙিনায় গাঁথিয়া রাখিতে চাই নেহা। ভালোবাসায় উত্তাল হৃদয়, আমার উপর হও না সদয়। প্রেম ভরা যৌবন আমার পুরোটাই হবে শুধু তোমার। ভালোবাসি নেহা, চলো না নেহা কফি শপে কফি খাই। এটা তো কবিতার লাইনে ছিল না, এই কথা কোথা থেকে আসলো? এটা আমার লিপে আমার কোয়ার কথা ছিল, তুই এটা লিখছিস কেন? তুই কইছিস কেন? ভাই, কালকে যখন বলেছিলেন কবিতায় নেহার সাথে কফি শপে কফি খেতে চান, তাই আমি কবিতার সাথে মিল রেখে 2 লাইন লাগিয়ে দিয়েছি। তোমার 2 লাইন লাগানো। এবারে চিল্লাও, বিটটাও লাগাই দেন। আমার কোনো ভুলেছি ভাই? তোর ভুল হয় নাই? ভুল হয় নাই তোর? ভাই ভাই, তুমি আমার ভাই, তুমি আমার কাছের ছোট ভাই, ভাই লক্ষ্মী ভাই আমার। তোমার একটু উপকার করতে হবে ভাই। তোর বাড়িতে যে মেয়ে থাকে না, মেয়ের সাথে আমার প্রেম করাই দিতে হবে ভাই। ভাই এই ভাইয়ের সাথে তোরা বেদবি করছোস? এইটা একটু বেদবি করছে ভাই। হ্যাঁ, ভাই আপনার তো কিছু বলে নাই ভাই। ভাই আপনার কিছু বলে নাই, কিছু না ভাই। এটা জেমে ধরছে ভাই। তোরে আজকে আমি আলু খাওয়াবো শালা, বেশ মনে রাখিস ভাই। লক্ষ্মী ভাই আমার, যেভাবে হোক আমার নেহের সাথে একটু লাইন করার ব্যবস্থা করে ভাই। নেহার ব্যবস্থা তো করা যাবে, কিন্তু ভাই প্যাডের মধ্যে ভাই চিকা ধরে দিচ্ছে, একটু খাওয়ান দাওয়ান হলে ভালো। আরে থামো তোমার খাওয়া দাওয়া। এক বার্গার না 20 বার্গার দিবি? ভাই ভাই, তোর যা লাগে, তুই আমার এলাকার ভাই না, তুই আমার ছোট ভাই, সবচেয়ে প্রিয় ছোট ভাই, তোর যা লাগে ভাই আমি সব দিব। কিন্তু লক্ষ্মী ভাই আমার নেহার সাথে আমার প্রেমটা করাই দিবি। আরে ভাই টেনশন কেন, নেহাই তো। হ্যাঁ, ওটা আমি দেখতেছি, কিছু ব্যাপার আছে ব্যাপার তো দেখতেন। আজকালকার মেয়েরা আছে না, ওখানে শপিং করে দেওয়া লাগবো, রিক্সা নিয়ে ঘুরানো লাগবো, কফি খাওয়ানো লাগবো, এরপরে যে গিফট আছে না, দামি দামি গিফট কিনে দেবো। কমু যে বলদা ভাই, সরি মিন্টু ভাই দিচ্ছে, এই জিনিসগুলো দিতে গেলে একটা খরচাও দিতে পারে। খরচা কোনো ব্যাপার না। এই জন্য আমার ক্রেডিট কার্ড, আমি পিন নাম্বার দিয়ে দিয়েছি, তুই ইচ্ছা মতন খরচ কর, ইচ্ছা মতন। তোদের খরচ না, এতে যদি না কোলায় আরো বলবি, আমারে না পাইলে ওদের বলবি, সবাইকে বলবি, আমি তোর যা লাগে সব দেবো। কিন্তু ভাই একটাই কথা, প্রেমটা করতে হবে। এই যে ক্রেডিট কার্ড দিলেন না, হ্যাঁ, মিন্টু ভাই ছোট ভাই শান্ত ভাই, শান্ত ভাই আপনাদের করা দিতে। নেহা, আপনার সাথে প্রেম হবে।
আপনার সাথে একটা কথা বলতে আসছি। সেদিনকার বিষয়ের জন্য সরি বলতে আসছি। পোলাপান মানুষ, ভুল করে ফেলছিল। এই সরি বলো। সরি আপু, ভুল হয়ে গেছে, আর হবে না। সরি আপু, সেদিনকার বিষয়টা আপনি মাথায় রাখবেন না। আজকে একটা কথা বলতে আসছি। আমি কিন্তু ব্যবসা বাণিজ্য এখন অনেক ভালো করতেছি। কি করি না? হ্যাঁ, অনেক ভালো ব্যবসা, এখন খুব সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতেছি। তো আপনি যদি একটু আমার সাথে আমার রেস্টুরেন্টে যাইতেন, এক কাপ কফি খাইতেন, আমি খুব খুশি হইতাম। ঠিক আছে, আপনার মুখে বলতে হবে না। আপনার জন্য একটা মিষ্টি নিয়ে আসছি। আপনি যেমন মিষ্টি, আর মিষ্টি কথা বলবো, মিষ্টি খাইলে মানুষের রাগ কমে যায়। আচ্ছা, মুখে বলার প্রয়োজন নাই। আপনি যদি রাজি থাকেন তাহলে এই চকলেটটা আপনি খাবেন আমার সামনে, আর যদি রাজি না থাকেন ছুঁড়ে ফেলে দিবেন। তোমাকে ডাকছি, অনেকগুলো কথা আছে। আসলে তুমি আমাকে যেভাবে ভাবতেছো আমি কিন্তু সেরকম। আপনি তাহলে কিরকম? আমি হচ্ছে একজন সহজ সরল একজন মানুষ, আমার মধ্যে কোনো ঘুর পেস নাই। আর এই যে দেখো না আমার সাথে যে লোকজনগুলো ঘুরে, এলাকা ছোট ভাই ব্রাদার। আসলে ওই দিন তোমার বাসার নিচে যে কাজগুলো করছি সেটা আমার অন্যায় হয়ে গেছে। আর তুমি বলার পরে আমি বেশি বুঝতে পেরেছি, নিজেকে রিয়েলাইজ করেছি। আমি ব্যবসায় মনোযোগ দিয়েছি। আমার পাশে কোনো লোকজন আর নাই। তুমি আমার ছোট বোন, আমি তোমার বড় ভাই। এলাকায় যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা। জি ভাইয়া। হ্যাঁ, আর বড় ভাই হিসেবে একটা উপদেশ দিই, রকি আছে না, রকির সাথে কিন্তু মিশবে না। রকি ছেলেটা কিন্তু ভালো না, মোটেও ভালো না। তোমাকে অনেক লোক দেখাবে, বুঝছো বোন? জি। আর ওই যে সেদিন যে বলছিলাম কফি খাওয়াবো, আজকে ভাইয়ের দোকানে স্পেশাল কফি খাওয়াবো। এই যদি স্পেশাল কফি দেয় আমার বোনকে। দাঁড়ান। এখানে কি কি করতেছেন? এখানে কার ফ্ল্যাটে আসছেন? আন্টির ফ্ল্যাটে। কোন আন্টি? না মানে ওই যে আপনার আম্মা আমার আন্টি। আমার আম্মু আপনার আন্টি লাগে? তাহলে কি ভাবি ডাকবো? না মানে আমি সেটা বলিনি, মানে আমার আম্মুর সাথে আপনার কাজটা কি? না ওই আন্টিকে এই জিনিসটা দিতে আসছিলাম, একটা জিনিস। ওয়েট, আমার আম্মুর সাথে আপনার পরিচয় কিভাবে হলো? আমি ভুল করি নাই। আমি এবার পরিচিত হয়ে প্রপার ভাবে তারপরে জিনিস দিতে আসছি। আমার এক বন্ধু আছে, মানে চায়নার সাথে বিজনেস করে। ও কিছু হার্বাল বিউটি প্রোডাক্ট আনাইছে, তো ওই হার্বাল বিউটি প্রোডাক্ট আমি নিয়ে আসলাম আর কি। এটা আর কি একটু আন্টিকে দিব, আন্টি যাতে পার্লার ইউজ করতে পারে। আমাদের পার্লার অফ। পার্লার বলতে তো কি, আন্টি তো খুবই সৌন্দর্য সচেতন। আন্টি ইউজ করবে আরো সুন্দর হয়ে যাবে তাহলে। আর তুমি তো এমনি মানে সরি তুমি বলে ফেললাম, তুমি তো এমনি সুন্দরী, এটা টুকটাক ইউজ করলে আরেকটু সুন্দরী হয়ে যাবে। আমরা চাইনিজ প্রোডাক্টে বিশ্বাস করি না, বিকজ 80% চাইনিজ প্রোডাক্ট ফেক হয়। আমরা ফেক জিনিসে বিশ্বাস করি। কোনো সমস্যা নাই, রেখে দাও। তোমাদের পার্লার করলে কাস্টমারদের জন্য ইউজ করতে পারবে না। আপনার কি মনে হয় যে আমাদের পার্লারে আমরা কাস্টমারের উপরে ফেক চাইনিজ প্রোডাক্ট ইউজ করব, তারপরে চামড়া ঝুলে ঝুলে পড়বে কাস্টমারের, আমাদের ব্যবসার গুডউইল নষ্ট হবে? আপনি এটা চান? ঠিক আছে, তাহলে আমি ইউজ করবো। তো আরেকটা ইনফরমেশন দরকার ছিল আন্টির কাছে। কি ইনফরমেশন? ওই আন্টি আমাকে একটা সাজেশন দিয়েছিল যে ওই মানে একটা জিনিস মাখতে আর কি। কি মাখতে বলছে? না আমার এদিক দিয়ে একটু দাড়িটা হালকা লাগছিল, তো ঠিক আছে আন্টি আমাকে বিয়ার্ড অয়েল মাখতে বলছিল। প্রবলেম হয়েছে যে ওই আমি মার্কেটে খুঁজতেছি চুল গজানোর তেল পাইতেছি, কিন্তু দাড়ি গজানোর তেল তো কোথাও পাইতেছি না। আমার আম্মু এখন বাসায় নেই, আম্মু আসলে আমি আম্মুকে ইনফর্ম করে দিব যে আপনি আসছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে দাও, আমি ফোন করে জানিয়ে নেবো আন্টি বাসা আছে কিনা। ঠিক আছে, আন্টির নাম্বারটা দিয়ে দাও, আমি জেনে নেবো বাসা আছে কিনা। আমি আপনাকে কি বললাম? আপনার কথা কানে যায় না? আমার আম্মু আসলে আমি ইনফর্ম করবো আপনি এখন আসতে। আপনার তো সাহস কম না, হুট করে আমার ছাদে চলে আসলেন। আরে কালো বিড়ালটা কোথায়? হ্যাঁ, সাথে থাকে যে আপনার। ওরে কি সব জায়গায় সব কাজে সব সময় রাখা যায় না? এক্স্যাক্টলি,
সব সময় সব জায়গায় সবাইকে রাখা যায় না, এটা আপনি বোঝেন? আমার তো মনে হয় না আপনি বোঝেন। আপনার তো 10-12 জন সাথে লাগে। আচ্ছা, আপনি কি কখনো রাস্তায় একা হেঁটে দেখেছেন কেমন লাগে? কখনো রিক্সা একা চড়ে দেখেছেন কেমন লাগে? দেখেন নাই না? আপনার মতো ছেলেরা সেটা দেখার কথাও না। আমি কি করব? ছোট থেকে বড় হয়েছি এমনি। পোলাপাইন সবসময় আমার ঘিরে রাখে, সবসময় আদর যত্ন করে। আমি যেটা চাই, যা কই তাই শোনে। এটাই তো আমি মানে ফিল করি, আমার মজা লাগে, আমি আনন্দ পাই, শান্তি পাই। শান্তি পান? হ্যাঁ, আপনার তো 10-12 জন একসাথে লাগে। আর এই যে হাতের মধ্যে যে মেয়েদের মতো করে ব্রেসলেট পরে থাকেন, আংটি পরে থাকেন, গলায় চেন পরে থাকেন, এটাই আপনার কাছে লাইফ? কখনো একে মারেন, কখনো ওকে ধরে নিয়ে আসেন, কখনো ওকে ওখানে নিয়ে যান, এটাই আপনার কাছে লাইফ না? আপনি লাইফ মানে বোঝেন? আরে লাইফের মানে তো কখনো খুঁজিই নাই। খুঁজতে হবে। লাইফ মানে কি সেটা জানতে হবে। এটার জন্য একা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আপনি যে আমার ছাদে আমার পারমিশন ছাড়া চলে আসলেন, কখনো দরজার সামনে চলে আসেন, কখনো রাস্তায় চলে আসেন, এগুলো কি ঠিক? না, কখনো পারমিশন দাও না, কিন্তু আমার তো তোমার সামনে আসতে ভালো লাগে, তাই অটো চলে আসি খালি। ভালো লাগে, বুঝলাম ভালো লাগে, কিন্তু আমার কি ভালো লাগে সেটা চিন্তা করতে হবে না? আমি কোন জিনিসটা করলে খুশি হবো সেটা চিন্তা করতে হবে না? সেটা কখনো চিন্তা করেছেন? বুঝে গেছি নেহা। কি বুঝছেন? বুঝছেন? কি বুঝছেন? এখন বলুন না, পরে বলুন। ঘোড়ার ডিম বুঝছেন? যান যান নিচে যান, যান যান। আরে বুঝছি কিন্তু। যান। আমি বুঝছি নেহা, কি বুঝাইছো? রকি ভাই কিছু বলতে আসছেন? হ্যাঁ, একটা কথা বলতে আসছিলাম। বলেন। তোরে না, নেহারে বলতে আসছি। কি বলবেন বলেন? তার আগে শান্ত বল, কই গেছিলি তুই? ঘুরতে গেছিলাম। নেহারি নিয়ে ঘুরতে গেছিলি? আসলে ওর বাসায় বসে মন খারাপ ছিল তো, আর ওর মুভি দেখলে মনটা ভালো হয়ে যায়, তাই ভাবলাম একটু মুভি দেখে আসি, সাথে ফুচকা খেয়ে আসি। মুভি দেখলে নেহার মন ভালো হয়, তুই জানলি কেমন? আমি না জানলে কে জানবে? তোমার গার্লফ্রেন্ড। নেহা তোর গার্লফ্রেন্ড মানে? বুঝি নেই। গার্লফ্রেন্ড মানে ওর সাথে আমার সাথে 4 বছরের রিলেশন, সেই ভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে আমার সাথে প্রেম, আর ও তো আমার কথাই বাসায় আসছে। তোর কথায় ও এই বাসায় আসছে মানে? আসলে আমি ওর এই এলাকায় নিয়ে আসছি, এই বিল্ডিং আমি নিয়ে আসছি, কারণ কিন্তু আপনি। মানে? আপনার মনে আছে ভাইয়া, প্রথম দিন আপনার সাথে দেখা হয়েছিল, সবার সামনে আমাকে রাস্তায় থাপ্পড় মারছিলেন। আপনিও তো মানুষকে সাহায্য করার এই ছাড়া কোনো উপায় ছিল না। আপনি তো মানুষকে মানুষ মনে করেন না, সো আমার কিছু করার ছিল না। সরি ভাই। আপনি মানুষটা ভেতর দিক থেকে খুব ভালো, কিন্তু হুটহাট করে মানুষজনদেরকে অপমান করে ফেলেন, এটা খুব খারাপ। মানুষকে কখনো ছোট করে কেউ বড় হতে পারে না, মিনিমাম রেসপেক্টটুকু দিতে হয়। আপনি যাকে যত বেশি রেসপেক্ট করবেন, আপনাকে সে মানুষটা তত বেশি রেসপেক্ট করবে। কথায় আছে না, ব্যবহারই মানুষের পরিচয়। আপনার ব্যবহার ঠিক করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আমার চলাফেরা অনেক উগ্র, আমার কারণে মানুষ অনেক কষ্ট পায়। না, আমি না কখনো মানুষকে মন থেকে কষ্ট দিতে চাই না। আমার রং স্টেপের কারণে মানুষজন ব্যাড বাস খায়, কিন্তু আমি কখনো না চাইনা শুনে রং স্টেপটা নেই না। আমার লাইফে সবসময় রং জিনিসগুলো ঘটে যায়। আমি কিন্তু একজন ভালো মানুষ হিসেবে পরিবর্তন হওয়ার চেষ্টা করছি, এবং এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু নেহা তোমার। আমি নিজের পরিবর্তন করে একটা মানুষ হয়ে আজকে হয়তো বা একটা কথা বলতে আসছিলাম, কথা তো আজকে না বলি। হ্যাঁ, থ্যাংক ইউ নেহা। ভাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।